নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। জয়া সংসারের আরেকটি নতুন ব্লগে আবারও সবাইকে প্রথমেই স্বাগত। তোমাদেরকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আসলে ভিডিওটি আমার পয়লা বৈশাখের দিনই যাবে। অনেক দিন পর ভিডিও আবারও আপলোড করছি। আমি ভিডিও এডিট করে উঠতে পারিনি, কেননা আমার ছেলেটার শরীরটা ভীষণই খারাপ ছিল। এই ওয়েদারটা তো খুব একটা ভালো নয়, ওই জন্যই আর কি বাচ্চা থেকে বড় সকলেরই মোটামুটি এরকম ঠান্ডা লাগা, জ্বর এই সমস্ত হতেই থাকছে। তো এই কারণে, আর ছেলের পরীক্ষা ছিল, তোমরা তো জানোই, একটা ব্লগে বলেছি। তো ওই কারণেই আরও আমি ঠিকঠাক করে সময় মতো ব্লগ এডিট করে উঠতে পারিনি। আর আজকে না আমাদের বাড়িতে মহাহব্বিষি, তো এটাকে আমরা মহাহব্বিষি বলেই জানি। তো আমরা এই মালসার মধ্যে ভাত রান্না হবে আজকে, যেমন হচ্ছে ওই মুগ ডাল, গোবিন্দভোগ চাল, আর এই যে গোটা পটল কেটে রেখেছেন মা ছাড়িয়ে, আর উচ্ছে সিদ্ধ, আর হবে আলু সিদ্ধ, আর ভাতটা খাওয়া হবে এখানে এই কলা পাতা দিয়ে। তো আমি ভীষণ একটা সারা বছর ওয়েট করে থাকি এই দিনটার জন্য, কেননা আমি কলা পাতায় এরকম ফেনা ভাত খেতে ভীষণ ভালোবাসি। তো আমার বাপের বাড়িতেও এই জিনিসটা হতো, আর শ্বশুর বাড়িতেও হয়। তো এই যে এরকম দুটো ইঁটকে উনুনের মতো করে বানিয়ে নারকেল পাতা দিয়ে এরকমভাবে জাল দিয়ে দিয়ে মালসার ভাত হয়। তো সেটা মা প্রত্যেক বছরই করেন, আমার বাপের বাড়িতেও হতো, এই বাড়িতেও হয়। তো এই যে জলটা মোটামুটি গরম হয়ে যাওয়ার পর মুগ ডালটা ভাজার কোনো দরকার নেই, ভালোভাবে বেছে নিলেই হবে। তো এই তো দিয়ে দিলাম, দেওয়ার পরে আলুগুলো তুলে দিচ্ছি পরপর। মোটামুটি মা জাল দিতে থাকেন, আর মাকে এইভাবে আমি একটু হেল্প করতে থাকি। এদিকে চালটা দিয়ে দিচ্ছি, কেননা ডাল আলু সিদ্ধ হয়ে যাওয়ার পর এটা এমনি নর্মাল আতপ চাল দিয়েও হয়, কিন্তু এই রকমভাবে গোবিন্দভোগ চাল দিয়ে বানালে আরও বেশি টেস্টি হয়। এই যে মহাহব্বিষিটা, তো এইটা মেনলি যারা তারকেশ্বর যায়, নানা তারকেশ্বর যায়, তারাই কিন্তু মেন এই মালসার ভাতটা খায়। তো তারা মেনলি করে, তবে আমরা যাইনি, আমার শ্বশুরমশাই আগে যেতেন নাকি বিয়ের আগে, আমি বিয়ে হওয়ার পর থেকে কই মা বাপি আর যান না। তো সেই থেকেই শুরু হয় এই মহাহব্বিষিটা বাড়িতে, তো করা। তো সেটাই এখনও কন্টিনিউ হচ্ছে, তারকেশ্বরে না গেলেও নানা তারকেশ্বরে এইটা প্রত্যেক বছরই বাড়িতে হয়। তো এই তো এখানে মা গরম গরম ভাত দিয়ে দিয়েছেন, উচ্ছে সিদ্ধ, পটল সিদ্ধ, আলু সিদ্ধ, ঘি, অসাধারণ একটা খাবার। তো তোমরা কি এরকম খাবার তোমাদের বাড়িতে হয়? তোমরা প্লিজ একটা কমেন্টে জানিও। এখানে বাবাইকে খেতে দিয়েছি, আমিও খাচ্ছি, মোটামুটি ভীষণ একটা আনন্দের সঙ্গে কাটাচ্ছি। তোমাদের সঙ্গে এই মুহূর্তগুলো শেয়ার করতে পেরে ভীষণই একটা ভালো লাগছে। একজন আমাকে এর আগের ভিডিওতে আমি আমার টাইটেলে ছিল যে সংসারের কাজ করা প্লাস তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করা ভীষণই একটা অতটাও সহজ নয়। তো এটা আমি বলেছিলাম। তো তিনি বলেছিলেন যে আমাকে কি কেউ বলেছে শেয়ার করতে, তবে কি জানি আমার শেয়ার করতে ভালো লাগে, আর তোমরা মোটামুটি ভালোবাসা দাও। আগে একটা চ্যানেল ছিল, তো সেই চ্যানেল থেকে আমার এই চ্যানেলে আরও বেশি মোটামুটি তোমরা দেখছো, করছো, ওই জন্যেই আরও আনন্দের আমার অ্যাকচুয়ালি ভালো লাগে। তো এই জন্যেই আমার দৈনন্দিন জীবনগুলো তো কাজকর্মগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো যাই হোক, কথা বলতে বলতে দেখলেই খাওয়া দাওয়া মিটিয়ে সন্ধে দেখিয়ে সন্ধে দেখাতে বসিয়েছি। তার আগে নারকেল ভেঙে নিলাম, কেননা আজকে যেহেতু আর আমাদের এখানে এটা মহাবিশ্ব হলে ভাজা জিনিস খেতে হয়, রুটি খাওয়া যায় না, পোড়া জিনিস নাকি খেতে নেই। তো এই কারণেই আর সন্ধে দেখিয়েই যা জামা কাপড় বিকালে তুলে রেখেছিলাম সেগুলো সব জায়গা মতো রেখে দিয়ে এখানে বসে পড়েছি নারকেল কোড়াতে। আর ছেলেটার মাংসও হয়েছে, ওই জন্য ঠিকঠাক খেতে পারছে না, ওই জন্য ওকে আগে আগে সুজিটা বানিয়ে দিচ্ছি, জানি না খাবে কি না। নারকেল দিয়ে সুজি প্রায় অনেক দিন বানানো হয়নি, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই দেখতে পেলে নারকেলটা কুড়িয়ে নিলাম, নিয়ে এখানে সুজি দিয়ে দিলাম পরিমাণ মতো। তার মধ্যে ঘি দিয়েও ভাজা যায়, তবে ঘিটা একটু বাড়ন্ত ছিল বলে তেল দিয়েই ভাজছি। তেলটা দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে, আর একটু দিয়ে দিলাম তেজপাতা দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। শ্বশুরমশাই বলুন, আমাদের বাড়িতে এখানে সিমুই বলুন, সুজি বলুন, সবটাই না খুব ভালো করে ভাজতে হয়, কেননা সাদা সাদা ভাবনা থাকে, এরকম লালচে একটা হয় যেন। তো সেরকমই পরিমাণ মতো জল দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। আর সুজি রান্না করা সব থেকে ইজি। যখন আমি আর কি রান্নার রও জানতাম না, তবে এই সুজি বানানোটা ভীষণই
ইজি মনে হয়েছিল আমার। প্রথম আমি সুজিই বানাতাম বাড়িতে, তারপরে তো ধীরে ধীরে সমস্ত রান্নাবান্নাই মোটামুটি বাপের বাড়িতে শিখেছি। সমস্ত বলতে ওই টুকটাক মোটামুটি কাজ চালানোর মতো। তো এই তো এখানে দেখো বাতাসা দিয়েছি, বেশ অনেকগুলো পুজোর বাতাসা জমেছিল। আর পুজোর বাতাসা যেহেতু মানে ভাতের সঙ্গে খাওয়া যাবে এরকম কোনো তরকারি বা অন্য কিছুতে চাটনিতে দেওয়া যায় না, ওই জন্যই এটা নিরামিষ যেহেতু সুজিটা বানাচ্ছি ওই জন্য ভাবলাম দিয়েই দিই। তো বাতাসাগুলো দেওয়ার পর একটু গলে যাওয়ার পর বাতাসাগুলো তার মধ্যে নারকেল কুড়োগুলো দিয়ে ভালো করে সুজিটাকে নাড়িয়ে নিলাম, নিয়েই ব্যাস রেডি হয়ে গেল। পরিমাণটা দেখতে পাচ্ছ কত সুজিটা করেছি, মানে সুজি আমরা ভীষণ ভালোবাসি। আমার বরমশাই, আমার শাশুড়ি মা, ছেলে অতটাও খায় না, তবে আমরা মোটামুটি সবাই খাই। তো এই তো দেখো যেমনটা তোমাদের বললাম যে আজকে চুঙা পোড়া কিছু খাওয়া যাবে না, এরকম তেলে ভাজা খেতে হবে, মানে তেলে ভেজে পরোটা করতে হবে আর কি। যাই হোক, এরকমই নিয়ম, আমার বাপের বাড়িতে একই ব্যাপার হয়। তো এই তো দেখো পরোটা সেই মতো করে নিচ্ছি, তবে মানে পরোটাটা ময়দার হলে ভালো হতো। তো ময়দা আটা দুটো মিলিয়েই করেছি, শাশুড়ি মা খাবেন বলে। তো শাশুড়ি মা না খেলে আমরা শুধু ময়দার করি, তো সবসময় মায়ের তো আর ময়দা চলে না। তো তারপরে এখানে এই যে অনেকটা রাত হয়ে গিয়েছিল, এখানে বানিয়েছি হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ ঝোলঝোল মতো তরকারি, জিরে আদা টমেটো পেস্ট দিয়ে। তো এই তরকারিটা পরে একদিন শেয়ার করব। তো এখানে দেখো আমার রান্নাবান্নাও কিন্তু কমপ্লিট। আজকে ব্লগ জুড়ে শুধুই খাওয়া দাওয়া, আর একটু নয়েজ হতে পারে বন্ধুরা, কেননা আমার ছেলে করতাল বাজাচ্ছে। তো চলো তাহলে আজকে ব্লগটা আর বেশি বাড়ালাম না, এরই সঙ্গে আজকে ভিডিওটাও আমি শেষ করে দিচ্ছি। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। পয়লা বৈশাখটা কেমন কাটালে অবশ্যই কমেন্টে জানিও। তো দেখা হবে খুব শিগগিরই আর একটি নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবারও দেখা হচ্ছে, টাটা।